শপথ গ্রহণের রীতি আরম্ভ হবে এবার। শপথ করো রাধা যে তুমি বর্ষণার প্রতিটি ব্যক্তিকে রক্ষা করবে। আজ এক্ষুনি এই মুহূর্ত থেকে এটাই তোমার দায়িত্ব। আমি অপেক্ষা করছি কৃষ্ণ, তুমি আসছো না কেন? তোমার অবর্তমানে আমি কি করে শপথ গ্রহণ করব? কি চিন্তা করছো রাধা? নাও, সবাই অপেক্ষা করছে। বৃষভান কাকা শুধুমাত্র রাধা রানী উচ্চারণ করেছেন। স্পষ্টভাবে উনি এমন কোনো ইচ্ছে প্রকাশ করেননি যে তুমি বর্ষণার রানী হবে। আমার কথা শোনো, এই দায়িত্ব, এই পদ আয়ানকে দিয়ে দাও রাধা। রাধা, তোমাকে এই দায়িত্ব অস্বীকার করতেই হবে। বৃষভান কাকা শুধুমাত্র রাধা রানী উচ্চারণ করেছেন। বৃষভান কাকা শুধুমাত্র রাধা রানী উচ্চারণ করেছেন। স্পষ্টভাবে উনি এমন কোনো ইচ্ছে প্রকাশ করেননি যে তুমি বর্ষণার রানী হবে। রাধা রানী। আমি বৃষভান কন্যা রাধা, বর্ষণার প্রজা, আর বর্ষণার সিংহাসনকে সাক্ষী রেখে বর্ষণার রানী হওয়ার সব কর্তব্য পালন করার প্রতিজ্ঞা করছি। আমি বর্ষণার সেবায় নিজের জীবন অর্পণ করব। স্বার্থ, লোভ, কাম, ক্রোধ আর মোহর মতো দোষের থেকে মুক্ত হয়ে প্রয়োজন পড়লে আমার বর্ষণার ভালোর জন্য আমার প্রাণ বলিদান দেব। মন, কর্ম আর প্রতিজ্ঞা দিয়ে বর্ষণার সেবা আর সুরক্ষার জন্য আমি সর্বদা তৈরি থাকব। এটা ধরো। বর্ষণার রানী, রাধা রানীর জয়, রাধা রানীর জয়, রাধা রানীর জয়। মিনতি আছে। আমি হয়তো আজ রানীর পদে আছি, কিন্তু আমি সর্বদা আপনাদের মেয়ে ছিলাম, আছি
আর থাকবো। এই দায়িত্ব কেবল রাধার। রানী তো শাসন করে। আমি আপনাদের সেবা করতে চাই, শুধু এই আশা নিয়ে আমি আপনাদের সেবা করার জন্য তৈরি। শেষ পর্যন্ত রাধা বর্ষণার রানী হয়েই গেল। এবারে ও যখন মথুরা যাবে তখন না জানি কংস ওর সাথে কি রকম আচরণ করবে। জানি না কানাই ও কিভাবে রাধাকে ব্যবহার করবে তোমার বিরুদ্ধে। আমি জানি মামাশ্রী কংসের খেলাটা কি। যদি জানোই কানাই, তাহলে কেন শেষ করে দিচ্ছ না ওই কংসকেও আর ওর খেলাকেও? নিঃসন্দেহে তাকে শেষ করব আমি দাদা, ব্যাস শুধু সময়টা সঠিক নয়। কংসের এটা মনে হয় রাধা আমার শক্তি, ঠিক মনে হয়। কিন্তু কংস এটাও ভাবে যে যতক্ষণ না রাধা কৃষ্ণের মিলন হবে আমি ওকে শেষ করতে পারবো না, আর এই ভাবনা সঠিক নয়। রাধাই আমার শক্তি, রাধাই আমাকে পূর্ণ করে, কিন্তু আলাদা হয়েও সে আমাকে কখনো শক্তিহীন বা অপূর্ণ হতে দেবে না। আর এই কথাটা কংসকে বুঝতে হবে। এটা বোঝা মামাশ্রীর খুব দরকার দাদা, যে রাধার দোষ দূর করা হয়তো আমার যাত্রা, কিন্তু এই যাত্রার একটা ধাপ কংসের বিনাশ, যা সময়ের সাথে অবশ্যই হবে। ততক্ষণ ওকে ওর পাপের ঘোড়া ভরতে দিন। কিন্তু আয়ানকে শেষ করার জন্য না তোমাকে পূর্ণ হতে হবে না আমাকে। ওর পাপের ঘোড়া ভরে গেছে কানাই, সে কারণেই ওর বিনাশ তো আজই হবে। দাঁড়ান দাদা, আমার আপনাকে প্রয়োজন। আয়নের থেকে অনেক বড় সংকট হলো রাধার মথুরা যাওয়া। দাঁড়ান। আমার সামনে রয়েছে গরুর দুধ, যা 2 দিন পর্যন্ত ভালো থাকে। যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই, যা 3-4 দিন অবধি ভালো থাকে। যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন, যা অনেক সপ্তাহ ভালো থাকে। আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি, যা বহু বছর ভালো থাকে। মানেটা বুঝলেন? তাপ আর মন্থন। জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন, যত মন্থনের বাধা পেরোতে পারবেন, ততই যশ, শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে। তাই কর্ম করুন, কঠিন বাধার সম্মুখীন হন, আর মন্থন করে মন শুদ্ধ রাখুন। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।